সংকটের মধ্যেও নতুন অর্থবছর থেকে আংশিক বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল। প্রথম ধাপে শুধু মূল বেতন বাড়ানো হচ্ছে 50%। এজন্য বাজেটে বাড়তি বরাদ্দ থাকছে অন্তত 30,000 কোটি টাকা। ফলে কেবল বেতন ভাতা বাবদ সরকারের ব্যয় ছাড়াতে পারে 1,15,000 কোটি। অন্যদিকে পে স্কেলের পূর্ণ বাস্তবায়নে সময় নেওয়া হচ্ছে 3 বছর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়াতে সাবেক সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে নবম পে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ পর্যালোচনার পর বিভিন্ন গ্রেডে প্রায় দ্বিগুণ বেতন বাড়ানোর সুপারিশ করে কমিশন, যেখানে সর্বনিম্ন মূল বেতন 8,500 থেকে বাড়িয়ে 20 এবং সর্বোচ্চ গ্রেডে 78,000 থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার প্রস্তাব চূড়ান্ত করা হয়, যা বাস্তবায়নে চাপ এসেছে বর্তমান সরকারের ঘাড়ে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সেই সুপারিশ পর্যালোচনা শেষ করেছে তারেক রহমানের সরকার। তবে বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক টানাপোড়েন। সুপারিশে কাটছাট না করলেও সময় নেওয়া হচ্ছে পূর্ণ বাস্তবায়নে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থ বছরের সব গ্রেডেই মূল বেতন বাড়বে সুপারিশের 50%, বাকিটা পরের অর্থ বছরে। আর 2028-29 অর্থ বছরে যুক্ত হবে ভাতা ও অন্যান্য সুবিধা। অর্থাৎ কমিশনের রিপোর্ট অনুযায়ী পূর্ণ সুবিধা পেতে অপেক্ষা করতে হচ্ছে 2 বছর। যদিও এই সুপারিশকে বৈষম্যমূলক মনে করছেন নিম্ন গ্রেডের কর্মচারীরা। স্কেল বাস্তবায়ন করতে গিয়ে বেড়ে যাচ্ছে সরকারের পরিচালন ব্যয়। ফলে আসছে অর্থ বছরে বেতন ভাতা খাতে অতিরিক্ত বরাদ্দ দিতে হবে অন্তত 30,000 কোটি টাকা। চলতি অর্থ বছরে যেখানে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ রাখা হয়েছে 84,000 কোটি টাকার উপরে। কমিশনের রিপোর্ট পূর্ণ বাস্তবায়নে বাড়তি ব্যয় হবে 1,06,000 কোটি টাকা।